টাকা চাইলে আমি দিতে পারি না, একটু ভালো মন্দ খেতে চাইলে আমি ওকে বকি, আমি ওকে মুখ করি, তোকে কি সবসময় খিদে পায়, তোকে কি সবসময় খেতে হয়, এটাই বলি। কিন্তু কি করব বলো, আমার যে কিছু করার নেই, আমি যে নিরুপায়, আমিও তো মা, আমিও তো বুঝি ওর মনে কি হয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে কিন্তু সময় 8:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সকলে পাশে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, কেউ স্কিপ করবো না। তো বন্ধুরা, উঠেছিলাম অনেকক্ষণই, আজকে একটু দেরি করে উঠেছি, যেহেতু কাল থেকে শরীরটা আমার প্রচণ্ড খারাপ। তবুও তোমাদের সঙ্গে আমি হেসে হেসে যতটা পারছি কথা বলছি, কিন্তু ভিতরে আমার অনেকই কষ্ট হচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে বলে তোমরা তো ভিডিওটা দেখবে না, তোমরা হয়তো বিশ্বাসও করবে না। তো যাই হোক, তো উঠেছি আজকে 7:20 বাজে। তখন নিজে ফ্রেশ হয়ে তোমার দাদা ভাইয়ের জন্য লাঞ্চ বানিয়ে দিয়েছিলাম। ওই ভেন্ডি কে ফ্রাই করে দিয়েছি, আর পরোটা বানিয়ে দিয়েছি, আর ওই কফি বানিয়ে দিয়েছি। কফি তো বানিয়ে দিয়েছি, কিন্তু দুধ ছিল না। দুধ ছিল, কিন্তু দুধটা না খারাপ হয়ে গেছে, মানে ফেটে গেছে। যখনই দুধটা গরম করেছি, তখনই দুধটা ছানা কেটে গেছে। তো এই অবস্থা। তো দেখো, শ্বাস ফেলছে, কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, কিছু হচ্ছে আমার, আমি জানি না কিছু। তো যাই হোক, ওই ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছি, তোমার দাদাভাই এখন খেয়ে চলে গেছে। তো এখন ঘড়ি থেকে সময় 8:30 বেশি হয়ে গেছে। আর বাবু এখন উঠে পড়েছে, বাবুকে এখনও খাওয়ানো হয়নি, এইমাত্র শুধু। আর হ্যাঁ, সকালে ঝাড়ু পোছাটা অবশ্যই করে নিয়েছি তোমাদের দাদাভাই যাওয়ার আগে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করতে আছে, মানে সকালে টিফিন বানানো হয়েছে, তো তো সেই জন্য এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো এই আর কি। কী যে হচ্ছে আমাদের ঘরে তার ঠিক নেই। প্রথমে হলো তোমার দাদা ভাইয়ের, তারপরে এই যে কাল থেকে আমার আর বাবুর, মানে শরীরে কোনো এনার্জি নেই, এনার্জি পাচ্ছি না। মানে কীরকম হচ্ছে, মনে হচ্ছে তো শুয়ে থাকি, ঘুমাই, এরকম মনে হচ্ছে। আর ঘুমালে শুয়ে থাকলে কী করে হবে বলো তো? হবে না, কাজ তো করতে হবে বলো। আর তোমাদের দাদাভাই ঘরে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে আমি কিচ্ছু করবো না, এখন একটু জল খাই, যে শুয়ে পড়ি ধুস করে, কিন্তু কি না, হবে না সেটা। এখন চান করবো, জামা কাপড় ধুবো, তারপরে ভগবানের পুজো দেবো ঘরে, তারপরে মন্দিরে যাব, রান্নাঘর পরিষ্কার করবো। এই হ্যাঁ, যেটা বলছিলাম, বাবু আজকে স্কুল যেতে পারেনি, কারণ ও যে উঠেছিল, যখন থেকে উঠেছে তখন থেকেই বলছে মা পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। তারপরেও গেলো, পটি গেলো, দিয়ে তারপরে পটিও করেছে, আবার বমিও করেছে। তো তোমার দাদাভাই বললো দুজনেরই ওষুধ আনো, কিন্তু কে যাবে ওষুধ আনতে, তার কোনো ঠিক নেই। তো এই আর কি, ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে না, কি বলবো। কেউ যদি থাকতো, একটু বাচ্চাগুলোকে একটু ডাল ভাত দিত, একদম খুবই খারাপ। আর দেখো, তখন করে ঘাম দিচ্ছিলাম, দেখো কী অবস্থা আমার। কিছু হলো জানি না, শরীরটা এত উইক হয়ে গেছে, মানে চিন্তার বাইরে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় 12:15, আমি আসলাম তোমাদের কাছে। আর শরীরটা দেখতে পাচ্ছ খুবই খারাপ, তো সেই জন্য একটু আমি শুয়ে পড়েছি। তো রান্নাবান্না কিন্তু কিছুই হয়নি। আর ওই মন্দিরেও যেতে পারিনি আজকে, ওই ঘরেই শিব ঠাকুর আছে, তো ঘরেই জল ঢাললাম আর পুজোও দিলাম। আজকে শনিবার, পুজোও করেছি, হনুমান চল্লিশা পড়েছি, তারপরে আরতি করেছি, সব কিছুই করেছি। আর ওই শুধু মন্দিরটাই জাস্ট যেতে পারিনি, এই আর কি। আর হচ্ছে বাবুরাও মুড়ি খেলো, ওদেরকে মুড়ি বাবু নিজেই নিল, আমি দিতেও পারিনি। আর নিজে ওই শরবত ভিজিয়েছিলাম, নিজের শরবত খেয়েছিলাম ভুসি দিয়ে ওইটা। আর হচ্ছে দুধ চিড়া খেয়েছি, দুধ চিড়া ছিল, দুধ দিয়ে খেয়েছি। আর এখন এই যে বাবুকে চান করে দিয়েছি, ও একটু নিচে গেছে, আমাদের সাথে পরিদে ঘরকে গেছে নিচে ফ্ল্যাটে। আর এই যে আমি এখন একটু শুয়েছি, আর ওদেরকে আজকে সিদ্ধ ভাত করে দেবো, ভাতে ভাত করে দেবো। আর আমার জন্য একটু ভাবছি দলিয়া করবো। তো এই ছিল আজকে রান্নাবান্না, এইটাই হবে। আর তো এই তোমার দাদাভাই ফোন করছিল যে ওষুধ এনেছো, আমিও মিথ্যা কথা বললাম, কী করবো বলো, যে একটু বলেছি, কিছু করার নেই। তো এই আর কি। তো চলো এখন একটু রেস্ট করি, আবার আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে? তো বন্ধুরা, যেটা বলছিলাম, ঘরে মাত্র কয়েকটা টাকাই পড়েছিল, তো ভাবছিলাম ওষুধ আনবো না, কিন্তু বিকেলের দিকে যেতেই হবে মনে হচ্ছে, তো শরীরটা খুবই খারাপ, তো ভাবছিলাম তাই। তো কিন্তু না, যেতেই হবে। ঘরে অভাবের সংসারে বলো তো, যদি 2 টাকা বাঁচিয়ে রাখি, তো সেটাই পরের দিনে মনে হয় আমার নিজের জন্য নাই হোক, দুটো বাচ্চার জন্য দুটো টফিও তো আনতে পারবো, 5 টাকা থাকলে একটা চিপসও তো আনতে পারবো। তো এইভাবেই আজকে ওষুধটা আনিনি। তো দেখছি, যদি খুবই শরীর খারাপ লাগে তাহলে বিকেলবেলা যেতে হবে, যে ওষুধটা নিয়ে আসবো।
ভাবতে সত্যি অবাক লাগে। তোমরা হয়তো ভাববে যে না, এদের তো ঘরে এসি আছে, টিভি আছে, ঘর আছে, তবু কেন এত অভাব, এত ন্যাকামো করে। না বন্ধুরা, আমি কোনো ন্যাকামো করছি না, আমি এটা সত্যিই বলছি তোমাদের। দুটো টাকার জন্যে আমার বাচ্চাদেরকে মুখ করি, একটু কিছু যদি ভালো মন্দ খেতে চায় ওদেরকে মুখ ঝামটা দিয়ে বলি তোর কি সবসময় খেতে হবে, তোর কি সবসময় খিদে পেয়ে যায়। কিন্তু তোমরাই বলো তো, একটা মা কি কখনো তার বাচ্চাকে বলতে পারে? কিন্তু আমি বলি, কিন্তু কি করব বলো, আমার যে উপায় নেই। সংসার চালিয়ে যে দুটো টাকা বাঁচিয়ে রাখি, সেই টাকাটাই অসময়ে আমি বের করে দিয়ে দিই। তো বন্ধুরা, তখন তো আমি ঘুমাইনি, ওই শুয়েছিলাম একটু। তো এখন ওই যে বায়না হয়েছে আমি চিপস খাবো, আর ঘরে কিচ্ছু নেই দেওয়ার মতন। আর বাবুকে আনতে বলেছিল, আনেনি। আর ওই কলা আনতে বলেছিলাম, তো ওর বাবা চিপস আনতে বলেছিল। আর আমি বললাম যে কলা আনবি, তাহলে কলা খাবো, আজকে যেহেতু বার করেছি তো সেই জন্য। আর তো কলা আনা হয়নি, মানে কলাবেলা দেখ। হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো, অবশ্যই আস্তে আস্তে তোমাদের আমি সব কিছু কথা খুলে বলবো, তোমরা অবশ্যই জানতে পারবে। আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেটা কল্পনার বাইরে। তোমাদেরকে এটাই বলবো যে তোমরা আমার একটু পাশে থেকো, আমাকে একটু এগিয়ে দাও, আমি একটু এগিয়ে যেতে চাই, যাতে করে বাচ্চাদের দুমুখে দুবেলা অন্ন তুলে দিতে পারি। বাস, আর কিছু চাই না আমার। শ্বাস বেশ, পোশাক আশাক, ঘোরাফেরা, আমার কিচ্ছু চাই না। আমি বাচ্চাদের মুখে যেন দুবেলা দুমুঠো খেতে দিতে পারি ভালোভাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক কিছুই কথা শেয়ার করে ফেললাম, আরও তোমাদের সাথে অনেক কিছু কথা বাকি আছে, তোমরা অবশ্যই জানতে পারবে। তোমাদের বলবো আমি অবশ্যই পুরো ব্যাপারটা খুলে, কি হয়েছে কি না হয়েছে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার পুরো ভিডিওটা দেখো। কি করছো এখানে বসে বসে? এই দেখো, আর একজন দেখতে পাচ্ছ, ওই দেখো ঘরের ভিতরে চলে গেছে মারছে বলে। আর এটা হয়েছে মহা শয়তান একদম। এই দেখো 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 দেখো, আবার ঘর থেকে আসলো, পড়তে বসেছে। আর এই যে এখন দেখো ফ্রিজের কর্নে ঢুকে বসে আছে। বন্ধুরা, তো এখন ঘড়িতে সময় 7:30। তো এখন আসলাম তোমাদের কাছে। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে বাবুকে দুধ খাওয়ালাম এই। আর বাবু এখন টিভি দেখছে। আর আমাদের জন্য এই যে চিড়া ভাজা করেছি, চিড়া ভাজা আর সঙ্গে বাদাম। তো এর সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দেওয়া যেত, বা ধনে পাতা, টমেটো কুচি, তো বেশ ভালো লাগতো খেতে। তো যাই হোক, আজকে তো পেঁয়াজ দেওয়া যাবে না, আজকে যেহেতু আমার শিবের বার। তো যাই হোক, এখানে করে নিয়েছি, খাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, ওইটা ছোলেটা মানে সিদ্ধ করতে দিয়েছি কুকারে। আর এখানে এই যে দুপুরের বাসন ছিল, সব ধুয়ে নিয়েছি। আর প্রদীপ দেখানো হয়ে গেছে, মানে বাবুই দেখিয়েছে প্রদীপটা। আর এখন আমি যাব, এই যে টিফিনটা করে যাব ওষুধ আনতে। আমার আবার জ্বর আসছে, বাবুরও শরীরটা খারাপ। তো ভাবছি একটু ওষুধটা নিয়েই চলে আসি। ভাবছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক হচ্ছে না, জ্বর আসছে। তো এই আর কি। আর তোমার দাদাভাই দুপুরবেলা খুব বকাবকি করছিল ওষুধ আনিনি বলে। তো এখন যাবো, এসে আবার রান্নাবান্না করবো। তো চলো তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিই, তারপর আবার কথা আছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সন্ধেবেলা নাস্তা করে ওই ছোলেটা মানে সিদ্ধ করতে বসিয়ে আটা মাখিয়ে চলে গেছিলাম ওষুধ আনতে। বাবুকে নিয়ে যাইনি, আর একে সব জায়গায় নিয়ে যেতে হয়, নাহলে কাঁদে। আর আমি ওকে বলে গেছিলাম, বাবু কাঁদিস না, আমি তোর জন্য একটা চিপস নাহলে টফি আনবো। তো যাই হোক, এই যে আমি ওষুধ নিয়ে চলে এসেছি ঘরে। তো এখন যাব রান্না করতে, কিন্তু আমি কিছুতেই পারছি না রান্না করতে। এখন সময় বেঁচে গেছে 8:30, আর আমার বড় মশাই এসে যাবে খেতে। আর এই যে দেখো, এখানে ওষুধ দিয়েছে আর একটা এনার্জি পাউডার দিয়েছে, বললো এটা খেতে হবে। আমি কিছুতেই নেব না, তো ওষুধওয়ালা আমাকে দিয়েই ছাড়লো। তো তারপরে দেখো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 9টা। তো তোমার দাদাভাই এনেছিল মাছ। তো কারণ আমাদের অনেক দিন মাছ খাওয়া হয়নি, প্রায় 10-12 দিন হয়ে গেল মাছ আনা হয়নি। তো সেই জন্য সবারই শরীর খারাপ, সবার মুখ খারাপ। তো সেই জন্য তোমার দাদাভাই রাত্রেবেলায় মাছ আনলো, কালকে করব। আজকে যেহেতু শনিবার, আজকে তো আমরা মাছ খাবো না, নিরামিষই খাই। তো কালকে হবে। আর এদিকে আমার সবজি হচ্ছে, সবজিটা প্রায় শেষের দিকে। তোমার দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। আর ছোলের সবজি, আর এখানে পরোটা করব। আর পরোটা করতে তো অনেকটাই ঝামেলা লাগে, আমাকে একদম ভালো লাগে না, কিন্তু কি করবে বলো, আজকে তো আর রুটি খাওয়া যাবে না, তো সেজন্য পরোটাই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে আজকে রান্নাটা করেছি। তো এদিকে চালিয়ে দিয়েছি টিভি, আর এদিকে এসিটাও চলছে, প্রচণ্ড গরম, তো টিকতে পারা যাচ্ছে না। তো চলো, এখানে ছোলে আর ওই যে পরোটা করেছি, তোমরা দেখেইছো, তোমাদেরকে বলেছি। তো চলো। তো রাতের খাওয়া দাওয়া সেরে বাসন কুসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি পেয়ারা নিয়ে। আর সাথে ছিল লঙ্কা আর নুন। তো বেশ ভালো লাগে খেতে, আর মুখটা তো খুব টক হয়ে আছে, সেজন্য তোমার দাদাভাই এনেছিল একটু পেয়ারি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানানো। পরের দিন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।